থাকবে না ইন্ডিয়া, কোনোদিন আর থাকবে না ইন্ডিয়া। ইন্ডিয়ার সাংবাদিকরা যেভাবে করে মানে দেশটাকে পচাবার জন্য চেষ্টা করতেছে, এই হিসাবে ইন্ডিয়া থাকবে না। ইন্ডিয়ার সরকারের লোকেরা যারা মানে আছে, ইন্ডিয়ার দর্শক পাবলিক যারা আছে, সবাই মিলে ইন্ডিয়াই ধ্বংস করবে। কেন? বাংলাদেশের পিছিয়ে মুসলমানের পিছিয়ে লেগে গেছে, ইন্ডিয়া থাকবে না। গেলে আমাদের নবীজি বলে গেছিল ইন্ডিয়া সব মুসলমান রাষ্ট্র হয়ে যাবে। আশা করি ইন্ডিয়া থাকবে না। আর ইন্ডিয়া যে একটা সাংবাদিক আছে মানে তার মেন্টাল, সে তো মানে ইন্ডিয়াকে ধ্বংস করার জন্য মোদি পিছিয়ে লাগাই দিছে, না হলে ইন্ডিয়ার এই সাংবাদিক এত বড় দুঃসাহস কখনো পাইতো না। এই কারণে ইন্ডিয়া থাকবে না, ইন্ডিয়া থাকবে না। আসলে পাগলা মেন্টালের আমরা নিউজটা দেখি, দেখতেছেন যে নিউজটা চলতেছে, দেখেন তাসিরা কি বগেরে 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 দূর পারে। এই কারণে আর ইন্ডিয়া থাকবে না। পাঠানো হয়েছে, সবাই মিলে আসুন ভিডিওটা শেয়ার করি। 7980 নম্বর মেমোতে এই চিঠিটা পাঠানো হয়েছে, ঢাকা থেকে এই চিঠিটা পাঠানো হয়েছে। এই চিঠি এই মুহূর্তে রিপাবলিক বাংলাতে দেখেন কিভাবে পাগলামিটা করতেছে। অনুরোধ করব মানে ওই যে আমাদের সরকারকে, বাংলাদেশ পাগলার নাম কি পাবনা নাহি, কিন্তু পাবনা পাগলাতে ভর্তি করলে মনে হয় পাবনা যতগুলো পাগলা আছে সব শেষ কি হলো। দেখেন কিভাবে মানে তারা পাগলামিটা করতেছে, এই মারতে সেই মারতে বলতেছে, এই মারতে সেই মারতে বলতেছে। এটা কোনো পাগলামি কোনো নিউজ? ওরা নিউজে যে চ্যানেল কোম্পানি রাখছে, খালি কি ভিউ কমে গেলে কি তাকি মতো চ্যানেলের নাম হয়, এটা বদনাম, পুরো রাষ্ট্র সহ বদনাম হচ্ছে। ইন্ডিয়ান হাই কমিশনার নন ঢাকায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা প্রতিনিধি নন মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি দেশের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য বোধহয় একটা মন্তব্য, যে মন্তব্যটা দুটো দেশের কূটনীতিকে নষ্ট করতে পারে, সেটা করে বসলেন। এবং যে কাজগুলো মুখ্যমন্ত্রী বা পুরমন্ত্রীদের করার কথা না, কাজ করার কথা বাংলার জন্য, যদি অন্য কিছু অন্য বড় বড় বিষয়ে তারা মাথা ঘামান, অনৈতিক চর্চা করেন, তাহলে যেটা হওয়ার ঠিক সেইটাই এই মুহূর্তে হচ্ছে এবং গোটা দেশ স্বীকার করছে। মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের রাজনৈতিক মঞ্চ থেকে ভারতের কূটনৈতিক অবস্থান নিয়ে ঠিক কি বলেছিলেন এবং বাংলাদেশ নিয়ে ঠিক কি বলেছিলেন শোনাবো। নেক্সট আরেকটা ভিডিও দেখা যাচ্ছে আমাদের কলকাতা মানে কিভাবে আন্দোলন কইরা মানে বাংলাদেশ এই দল করে আছে, ঢুকে যাচ্ছে বর্ডার থেকে, মানে কি পরিস্থিতি ভাব দেখাচ্ছে, কিন্তু ঢুকার তো সাহস ঢুকে না। ঠিক আছে, চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতা দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। আর সামনে ভালো ভালো মমতা বন্দ্যোপাধ্যায় রিফিউজিদের আশ্রয় দেওয়ার কে? মমতা বন্দ্যোপাধ্যায় কি মাননীয় প্রধানমন্ত্রী? মমতা বন্দ্যোপাধ্যায় কি বিদেশ মন্ত্রী? মমতা বন্দ্যোপাধ্যায় কি রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি? মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন যে বাংলাতে কত % রোহিঙ্গা আসবে?